সর্বপ্রথমে আমি সবাইকে জয়গুরু জানিয়ে আজকের এই ভিডিওটি আমার শুরু করছি। আজকে শুভ দিন, আজকে সোমবার আর কালকে উপাসনা গেছে, তার জন্য আমি সমস্ত কিছু আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগছি। বাবা মনির কাপড় সব কিছু হরিওমের ঘর দুয়ার মুছে তারপর বাসনগুলা মাজলাম, মেজে রোদে শুকোতে দিলাম। তারপর গাছে ফুলও ছিল না, তো কয়েকটা ফুল যাই হোক জোগাড় হলো। আর কালকের কিছু ফুল রয়ে গিয়েছিল কলি, এগুলাও ফুটেছে, ও দিয়ে সমস্ত দেওয়া হয়ে যাবে। তারপর এসে সিঁড়িগুলা মুছলাম, তারপর হরিওমের কাপড়টা পেতে সুন্দর করে দিলাম, দিয়ে ঠাকুর বসানোর আয়োজন করছিলাম। তারপর ঠাকুরকে সুন্দরভাবে পরিষ্কার জলে মুছে সম্পূর্ণভাবে সুন্দর করে মুছে আবার সব কিছু সাজিয়ে মালা টালা দিলাম, দিয়ে ঠাকুরের বাউনির ফটোগুলোও মুছলাম একটু একটু করে মুছে, তারপর মালাও পরিয়ে সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে তারপর ঠাকুরটা দেওয়া শুরু করলাম। কি করব, কোথাও যাই না, আর ভাবি ঠাকুরের কাজটা যদি ঘরে থেকেই সুন্দরভাবে করতে পারি তাই আমার সার্থক, আর কিছু লাগবে না। তো তাই ছোটো মোটো এই চেষ্টাটা যদি কিছু আপনার ভালো লেগে থাকে তাহলে আশীর্বাদ করবেন আরও সুন্দর করে, যাতে আমি কাজটা করতে পারি ঠাকুরের। আমার অনেক ভালো লাগে ঠাকুরের কাজ করতে, তাই আমি যতটুকু পারি চেষ্টা করি সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার। আর ভুল ত্রুটি হলে আমাকে সবাই ক্ষমা করবেন আর ভিডিওটা দেখবেন। তারপর কালকের কিছু ফল রয়ে গিয়েছিল, তাই ভাবলাম কেটে ঠাকুরকে দিয়ে আর সমস্ত কিছু নাড়ু টাড়ু তো কালকে অনেক কিছুই দেওয়া হয়েছিল, ফল টল, আর এগুলো তো রয়েই গিয়েছে, এগুলো তো তারপর ফল দেওয়া শেষ হলো আমার। ফল দেওয়ার পর তারপর ঠাকুর দেওয়াও শেষ হয়ে একরকম শেষ হয়ে গিয়েছে। তারপর যাই হোক ধূপধুনা জ্বালিয়ে আমার ঠাকুর দেওয়া শেষ করলাম আজকের মতো। সবসময় যেভাবে দেই ওভাবেই দিলাম। এটা তো বিশেষ কিছু না, তবু আর কি আমার মনে যেরকম মানে সেরকমই আমি করি। ঠাকুরকে প্রণাম জানালাম, তারপর আমি একটু সময় ঠাকুরের কাছে শান্তিমতো বসি, আর যে সময় সুবিধা হয় তখনই পাঠ করি। পাঠ করে তারপর আমি ঠাকুর ঘর থেকে যাই। এইভাবে রোজ দিনের মতনই আমি আজকেও একটু পাঠ করছি, আর এদিকে তুলসী গাছের তলায়ও একটু ধুনা দেখিয়ে নিচ্ছি, ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছি রোজ দিনের মতো যেরকমভাবে দিই। তাই আজকের আমার এই ভিডিওটি আমি শেষ করছি। সবাইকে পবিত্র জয়গুরু জানিয়ে ভুল ত্রুটি হলে মাফ করবেন আমাকে। জয়গুরু।